ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রপার গাইডেন্স। আমি পামেলা ম্যাম আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ইংলিশ গ্রামারের একটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, দ্যাট ইজ ভয়েস চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্সেস। ওকে, এর আগের দিন আমরা শিখেছিলাম ভয়েস চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্সেস। আজকে আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে তার কি করে ভয়েস চেঞ্জ করতে হয়, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থাকলে সেটাকে কিভাবে তুমি প্যাসিভ ভয়েসে কনভার্ট করবে। তো দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যাদের বুঝতে অসুবিধা আছে তারা একটু প্রিভিয়াস ক্লাসগুলো আমার দেখে নেবে, সেখানে এলাবোরেটলি বলে দেওয়া আছে। আমি শুধু এইটুকু বলছি, ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে আদেশ, অনুরোধ, উপরোধ বোঝানোর জন্য যেগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এর বাইরে আরেকটু বেশি জানতে গেলে প্রিভিয়াস ক্লাসটা একটু দেখে নিও। আচ্ছা, কিভাবে আমরা লিখবো? দেখো, ফর্মুলা হচ্ছে একটা লেট আসবে, সর্বপ্রথম একটা লেট, তারপরে হচ্ছে অবজেক্ট, তারপর বি ভার্ব, তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপল অফ দ্য মেইন ভার্ব। এখন কথা হচ্ছে অবজেক্টটা কোন অবজেক্ট? অবজেক্ট হচ্ছে তোমার অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা থাকবে সেটা লেটের পরে হবে। ওকে, অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট থাকবে সেটা লেটের পরে বসবে। চলো এবার আমরা কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পল নাম্বার 1 বলছে ডু দিস ওয়ার্ক, লেট দিস ওয়ার্ক বি ডান। তাহলে আমরা কি শিখলাম? ডু দিস ওয়ার্ক, এখানে দেখো কাকে বলছে? তোমাকেই বলছে। ইউ ডু দিস ওয়ার্ক, তোমাকে আদেশ করা হচ্ছে, কিন্তু ইউটা এখানে বলে দেওয়া নেই, উজ্জ্ব আছে। সেক্ষেত্রে আমাকে এখানে কোথাও ইউটা লেখার দরকার নেই। আমরা কি লিখবো? স্টার্ট করব হচ্ছে সেন্টেন্স লেট দিয়ে, তারপরে কি অবজেক্ট বসবে। ডু দিস ওয়ার্ক, এটা হচ্ছে আমার অবজেক্ট, সেই অবজেক্টটা লেটের পরে বসে গেল। তারপরে কি বলেছে? একটা বি আসবে, তারপরে আসবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে মূল ভার্ব কে? ডু, তার পাস্ট পার্টিসিপল ফর্ম মানে হচ্ছে ডান। তাহলে আমরা কি লিখলাম? লেট দিস ওয়ার্ক বি ডান। ওকে, চলো নেক্সট ওয়ান, ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর যখন বলছি তার মানে কি? এখানে মেন ভার্ব হচ্ছে ওপেন, আর দ্য ডোর হচ্ছে আমার অবজেক্ট। সেন্টেন্স স্টার্ট করলাম লেট দিয়ে, লেট দ্য ডোর বি ওপেনড। ওকে, বোঝা গেল? নাম্বার 3 একই রকম ভাবে শাট দ্য ডোর, লেট দ্য ডোর বি শাট। ওকে, নেক্সট ওয়ান নাম্বার 4 টেল হিম টু গো, তাকে যাওয়ার জন্য বলো। টেল হিম বলা হচ্ছে, নির্দেশ দেওয়া হচ্ছে বা আদেশ করা হচ্ছে যে টেল হিম টু গো। তার মানে এখানে দেখো অবজেক্ট কে? হিম, লেট হিম। এখানে কিন্তু আমায় চেঞ্জ করতে হলো না, কারণ কি? কারণ হচ্ছে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, স্টার্ট হচ্ছে লেট দিয়ে। যদি অন্য সেন্টেন্স হতো অ্যাসার্টিভ থাকলে হিম থেকে আমরা কি করতাম? হি করতাম, প্রোনাউনের চেঞ্জ হতো। এখানে কিন্তু চেঞ্জ হবে না, যেমন অবজেক্ট থাকবে তেমন অবজেক্ট বসে যাবে। তো লেট হিম, একটা বি ভার্ব এলো, আর কি? টেল, টেলের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? টেল, টোল্ড হয়ে যাবে। তার মানে হচ্ছে লেট হিম বি টোল্ড টু গো, এটা যেমন ছিল তেমন বসে গেল। এটা কি? এটা একটা ভার্ব, কিন্তু এটা কিরকম? এটা ইনফিনিটিভ ইউজ হয়েছে, তাকে যাওয়ার জন্য বলা হচ্ছে, সেটা কিন্তু মেন ভার্ব নয়। ওকে, চলো নেক্সট ওয়ান নাম্বার 5। এখানে সেন্টেন্সটা কি বলছে দেখো, প্লিজ ডু দিস ওয়ার্ক। এখানে একটা জিনিস আমি বলবো, নাম্বার 1টা দেখো, নাম্বার 5টা দেখো, কাজটা করতে বলা হচ্ছে। এখানে যখন ডু দিস ওয়ার্ক এইভাবে বলছি তার মানে কি? এটা আদেশ করা বোঝাচ্ছে, অর্ডার বোঝাচ্ছে, যার জন্য আমরা লিখলাম লেট দিস ওয়ার্ক বি ডান। কিন্তু নাম্বার 5-এ যেটা রয়েছে প্লিজ ডু দিস ওয়ার্ক, এখানে কি বোঝাচ্ছে? এই ওয়ার্ডটা ইন্ডিকেট করছে কি? একটা রিকোয়েস্ট। এটা যখন রিকোয়েস্ট ইন্ডিকেট করছে তখন কিন্তু আমরা লেট দিয়ে সেটাকে আর স্টার্ট করলাম না, এগুলো স্পেশাল কেস। আমরা তখন এটাকে কিভাবে লিখবো? আমরা লিখবো ইউ আর রিকোয়েস্টেড টু ডু দিস ওয়ার্ক। বোঝা গেল? ইউ আর রিকোয়েস্টেড। তাহলে আমাদের চেঞ্জ কোথায় হলো? ভয়েসের চেঞ্জটা কোথায় হলো? এই পার্টটা, ইউ আর রিকোয়েস্টেড। প্লিজ ডু দিস ওয়ার্ক, এখানেও কিন্তু কাজটা কাকে করতে বলা হচ্ছে? প্লিজ ইউ ডু দিস ওয়ার্ক। এখানেও ডু দিস ওয়ার্ক মানে ইউ ডু দিস ওয়ার্ক। তো এখানে ইউটা উজ্জ্ব আছে, ইউটা নেই, কিন্তু আমরা কি করব? আমরা যখন প্যাসিভে করব কনভার্ট, তখন কিন্তু এখানে লেট দিয়ে স্টার্ট না করে আমরা লিখব ইউ আর রিকোয়েস্টেড। ইউ আর রিকোয়েস্টেড, আর রিকোয়েস্টেড। ওকে, ইউ আর রিকোয়েস্টেড টু ডু দিস ওয়ার্ক। তাহলে এটা হচ্ছে আর একটা উপায়। এখানে যেটা দিলাম সেটা হচ্ছে আদেশ বোঝাতে, আমরা ওটাকে ইউজ করছি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইন জেনারেল। কিন্তু যদি এই ধরনের সেন্টেন্স থাকে যেখানে প্লিজ থাকবে তখন কি ইউ আর রিকোয়েস্টেড এইভাবে লেখা হয়।
অনেক সময় যদি চেঞ্জ করে আমরা এখানে লিখি লেট দিস ওয়ার্ক বি ডান, সেটাকে তুমি এভাবেও লিখতে পারো ইউ আর অর্ডার্ড টু ওপেন দ্য টু ডু দিস ওয়ার্ক অর ইউ আর অর্ডার্ড টু ওপেন দ্য ডোর, এইভাবেও কিন্তু আমরা অনেক জায়গায় লিখে থাকি। কিন্তু ইন জেনারেল ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এই কটা এক্সাম্পল যেরকম আছে, সেন্টেন্সের ধরন যদি এরকম হয় তখন আমরা লেট দিয়ে এটাকে লিখে থাকি, আর বাকি ক্ষেত্রে এখানে প্লিজ দেওয়া থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু ডু দিস ওয়ার্ক এইভাবেও আমরা লিখে থাকি। ওকে, এই কটা লিখে নাও, এরপরে আরো কতগুলো এক্সাম্পল তোমাদের করিয়ে দিচ্ছি। দেখো, নাম্বার 6, প্লিজ ডু নট স্মোক। এটা যখন বলছে, এটাও প্লিজ দিয়ে বলছে, তার মানে যখন আমরা প্যাসিভে কনভার্ট করব আমরা কি লিখবো, ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক। ওকে, নেক্সট ওয়ান, নাম্বার 7, কিপ ইউর ওয়ার্ড। কিপ ইউর ওয়ার্ড, এটা দেখো আরেকটু অন্যভাবে আমরা কিভাবে করতে পারি। এটা হচ্ছে ইন জেনারেল কনসেপ্ট, ইন জেনারেল কনসেপ্ট বাদ দিয়ে আর একটা যেটা ওয়ে দেখলে সেটা হচ্ছে যদি প্লিজ থাকে বা কাইন্ডলি থাকে সেখানে ইউ আর রিকোয়েস্টেড দিয়েও আমরা করে থাকি ভয়েস চেঞ্জ। এছাড়া যদি এই ধরনের কিছু থাকে, কিপ ইউর ওয়ার্ড তার মানে কি তোমার কথা রাখো। তো এই যে কথা রাখার ব্যাপারটা বলছে যে কেউ যদি কাউকে কোনো প্রমিস করে, প্রমিসেস শুড বি কেপ্ট, তো সেক্ষেত্রে এখানে কথা রাখা মানে হচ্ছে প্রমিসটাকে রাখার কথা হচ্ছে, তাহলে ইউর ওয়ার্ড শুড বি কেপ্ট, ইউর ওয়ার্ড শুড বি কেপ্ট। বোঝা গেল? শুডটা কেন এলো? ঔচিত্য বোঝাতে, যে এটা উচিত। কেউ যদি কাউকে কোনো প্রমিস করে সেটাকে রাখা তার কাজ, কাউকে যদি কোনো কথা দেয় সেটাকে রাখা তার কাজ, তাহলে সেটা কি উচিত, ঔচিত্য বোঝাতে আমরা এইভাবেও কিন্তু প্যাসিভ ভয়েসে কনভার্ট করে থাকি। ইউর ওয়ার্ড, এই যে অবজেক্ট এটা সামনে চলে এলো, সাবজেক্ট হয়ে গেল, তারপরে কি বসলো, শুড বি কেপ্ট। ওকে, কিপ মেন ভার্বটা কি হলো, মেন ভার্বটা পাস্ট পার্টিসিপল হলো, বি ভার্বটা যেমন আছে এলো, আর কি শুড ইউজ হলো। ওকে, চলো নেক্সট নাম্বার 8, একই রকম কিছুটা দেখো, ওবে ইউর টিচার। তাহলে যে ওবে ইউর টিচার, টিচারকে আমাদের কি করা উচিত, সবসময় আমাদের তাকে রেসপেক্ট করা উচিত, তার কথা মেনে চলা উচিত। তাহলে এখানেও কিন্তু একটা ঔচিত্য বোঝাচ্ছে, ইউ শুড বি, তাহলে কি হলো, ইউর টিচার শুড বি ওবেড। তাহলে বোঝা গেল কিভাবে আমরা চেঞ্জেস করছি। ইউর টিচার এটা চলে এলো অ্যাজ এ সাবজেক্ট, অবজেক্ট বিকামস এ সাবজেক্ট, তারপরে কি আসছে, বি আর পাস্ট পার্টিসিপল, বি ভার্ব আর পাস্ট পার্টিসিপলটা তো হবেই, কারণ হচ্ছে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর আমরা যেটা করলাম সেটা কি শুড দিয়ে এটাকে আমরা এইভাবে লিখছি, ইউর টিচার শুড বি ওবেড। ইম্পারেটিভ সেন্টেন্সের এই পার্টটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা স্টুডেন্টরা ভুল করে ফেলে, আমি যার জন্য প্রতিটা স্টেপ বলে বলে পড়াচ্ছি, খুব ভালো করে এই দুটো দেখবে। এটা বিভিন্ন জায়গায় কোয়েশ্চেন যদি একটু অন্যভাবে জিজ্ঞেস করা হয় সেক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের এই পার্টটা আসে। একটা হচ্ছে শুড দিয়ে ইউজ, আর একটা হচ্ছে কি, আর একটা এই যে শুড আর ইউ আর রিকোয়েস্টেড, এইভাবে যে উল্টোভাবে লেখা, ইন জেনারেল তো লেট দিয়ে সকলেই করে, কিন্তু যদি তার মিনিং, তার যে অ্যাক্টিভ যখন রয়েছে তার মিনিং কি রয়েছে, সেই মিনিং, তার সেন্স, সেটা নিয়েও কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করে থাকি। একেবারেই যে পুরো গ্রামারে ধরে 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 ফর্মুলা দিয়ে চেঞ্জ করে দেওয়া সেটা তো হয়ই, সেটা বাদ দিয়েও কিন্তু কিছু জিনিস হয়, সেইগুলোই আমি এখানে এক্সাম্পল হিসেবে নিয়ে এসেছি যাতে তোমরা ভালোভাবে সেই জায়গাটা ক্লিয়ারলি বুঝতে পারো। ওকে, নেক্সট এক্সাম্পল দেখো, নাম্বার 9, লাভ দ্য চিলড্রেন। তাহলে ছোট ছোট বাচ্চা, তাদেরকে ভালোবাসা উচিত, সেখানেও কিন্তু একটা ঔচিত্য বোঝাতে ইউ হ্যাভ টু লাভ দেম, দ্য চিলড্রেন শুড বি লাভড। এই ধরনের কোনো যদি কথা থাকে অ্যাক্টিভ ভয়েসে, তখন আমরা কি করব, আমরা শুড ব্যবহার করব, আর কি বি ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল অফ দ্য মেইন ভার্ব। ওকে, অ্যান্ড দ্য অবজেক্ট বিকামস দ্য সাবজেক্ট হিয়ার। নো নিড টু ইউজ লেট, where you have to use should, you don't use let there. Okay, this is very simple trick, যেখানে আমরা ইউ আর রিকোয়েস্টেড লিখছি এটাই তো নিয়ে নিচ্ছে ভয়েসের মধ্যে, সেখানে লেট দেওয়ার কোনো দরকার নেই। ঠিক একই রকমভাবে যেখানে ঔচিত্য বোঝাবে শুড ইউজ করবে, সেখানেও তোমার কিন্তু লেট দেওয়ার দরকার নেই। ক্লিয়ার? চলো নেক্সট অ্যান্ড লাস্ট ওয়ান ফর টুডেস ক্লাস, অ্যাক্টিভ ভয়েসে বলছে প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। এটাও আর একটা টাইপ, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। কি হচ্ছে, এটা কিন্তু অ্যাডভাইস করছে, দিস ইজ দ্য কেস অফ অ্যাডভাইস। ইম্পারেটিভ সেন্টেন্স তো সবসময় যে অর্ডার করবে এমন নয়, অর্ডার করতে পারে, রিকোয়েস্ট করতে পারে। এটা যেমন দেখো, এটা হচ্ছে রিকোয়েস্ট কেস, প্লিজ থাকলেই রিকোয়েস্ট করা হয়, এটা আলাদাভাবে লেখার দরকার পড়ে না, তাও আমি লিখে দিলাম। আর একটা কি, আর একটা হচ্ছে যেটা করা উচিত, ঔচিত্য বোঝায়, সেটা হচ্ছে এইটা শুড। শুড কেস যেটা, সেটা হচ্ছে এইটা ইউ হ্যাভ টু, মানে কি ইউ হ্যাভ টু, এটা আমাদের করা উচিত।
সেরকম কিছু বোঝাতেও আমরা ইউজ করি। দিস আর অল দ্য টাইপস অফ ইম্পারেটিভ সেন্টেন্সেস, রাইট? যাদের একটু বুঝতে অসুবিধা আছে ইম্পারেটিভ সেন্টেন্সের চ্যাপ্টারটা আগে দেখে নেবে, তারপর এটা দেখবে। ওকে, চলো, যেটা বলছিলাম, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, এটা কাউকে অ্যাডভাইস করা হচ্ছে প্রত্যেককেই, যে সব থেকে খারাপ সিচুয়েশনের জন্য সবসময় তৈরি থাকতে হয়। তো প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, এটা কিন্তু এটা কোনো আনন্দের কথা নয়, সেটা আমি ওইভাবে বলবো না যে লেট আস বি প্রিপেয়ার্ড ফর দ্য ওয়ার্স্ট, এইভাবে আমরা সেটাকে লিখবো না। এটা যদি কেউ লেখে তার কিন্তু ভুল নয়, গ্রামাটিক্যালি সেটাকে কাটা যাবে না, কারণ হচ্ছে সেটা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যেই পড়ছে। কিন্তু যদি তুমি দেখো সেক্ষেত্রে ওটা কিন্তু ফুল মার্কস অনেক সময় পায় না। এটা ডিপেন্ড করে, কেন ডিপেন্ড করে? মিনিং অফ দ্য সেন্টেন্স, মিনিং অফ দ্য সেন্টেন্স, সেন্স অফ দ্য সেন্টেন্স, প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট। তো প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, এটা তো ল্যাঙ্গুয়েজ পড়ছি, ল্যাঙ্গুয়েজের গ্রামার, তো সবসময় যে একদম গ্রামার ধরে ধরে হয় অঙ্কের মতন এমনটাও নয়, বেশিরভাগ ক্ষেত্রে হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু এক্সেপশনাল থাকে, এটাও ওয়ান অফ দিস এক্সেপশনাল কেস। প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট যখন আমি লিখছি তখন আমি কি বলবো, তাকে চেঞ্জ করার পর আমরা বলবো বি প্রিপেয়ার্ড ফর দ্য ওয়ার্স্ট, বি প্রিপেয়ার্ড ফর দ্য ওয়ার্স্ট। ওকে, কারণ কি, যে কাউকে বলা হলো ওপেন দ্য ডোর, দরজাটি তুমি খোলো, বা শাট দ্য উইন্ডো, এটা যখন বলা হচ্ছে তাকে অর্ডার করা হচ্ছে। কাউকে ওয়ার্স্টের জন্য প্রিপারেশনের জন্য কাউকে কখনো অর্ডার করা হয় না, তাকে অ্যাডভাইস করা হয়, এবং অ্যাডভাইস যখন থাকবে সেক্ষেত্রে আমরা এখানে লেটটা ইউজ করব না। তাহলে লেট কোথায় ইউজ হবে আর কোথায় হবে না, দিস ইজ অপশনাল। সেই অপশনাল যেটা, এই অপশনটা তোমাদের বুঝে নিতে হবে। এটা কেন অপশনাল, কোন কোন জায়গায় বসবে আর কোথায় বসবে না, তার জন্য কিন্তু প্রতিটা এক্সাম্পল ভালোভাবে দেখবে। একবারে যদি ক্লাসটা শুনে বুঝতে না পারো, আবার দেখবে, চালিয়ে চালিয়ে দেখতে থাকবে যে কি বললাম। হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট এটা। বি প্রিপেয়ার্ড ফর দ্য ওয়ার্স্ট, এখানে দেখো কোনো লেট নেই, বি ভার্ব সামনে চলে এসেছে, আর কি প্রিপেয়ার্ড হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম বসলো, ফর দ্য ওয়ার্স্ট যেমন ছিল তেমন হয়ে গেল। ওকে, তো আজকে আমরা শিখলাম কি, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, হাউ টু চেঞ্জ অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস ইন ফর ইম্পারেটিভ সেন্টেন্সেস। ওকে, চলো আজকের জন্য ক্লাস এইটুকুই, নেক্সট দেখা হবে অন্য কোনো সেন্টেন্স টাইপের ভয়েস চেঞ্জ নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।